আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আমি আপনাদেরই বোন। পেজ থেকে দেখলে মডার্ন টিপস চ্যানেল থেকে দেখলে তো আজকে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করব, সেই জন্য চলে আসলাম। তো আমার একটা বান্ধবীর হাজব্যান্ড বেশ কয়েকদিন হলে মারা গেছে। তো আমাকে বলতেছে, বান্ধবীরে আমি এখনও আমার হাজব্যান্ডের বাসায় আসছি, ওর কিন্তু এখনও বাচ্চা হয়নি, কোনো সন্তান এখনও হয়নি। তো হাজব্যান্ডের বাসায় থাকতে চাচ্ছি। হ্যাঁ, আমি বললাম হাজব্যান্ডের বাসায় থাকাই ভালো হবে, কেননা বাড়িতে আছে ভাই বউ, ওর দুইটা ভাই আছে, দুইটা ভাই বিয়ে করছে। তো স্বামীর বাড়িতে স্বামী না থাকলেও কিন্তু একটা শক্তি আলাদা। স্বামীর বাড়িতে কিন্তু মাথা উঁচু করে থাকা যায়, স্বামীর বাড়িতে সব কিছু একটা শক্তি পাওয়া যায়, স্বস্তির নিঃশ্বাস ফেলান যায়। আর ভাইয়ের বাড়িতে যতই আপনি নুরুসুরু হয়ে থাকেন, তারপরেও মনে করেন যে ভিতরে ভয়ে কাঁপে, কখন ভাই বউ কী বলে। তো ওকে বললাম, তুই সঠিক সিদ্ধান্তই নিয়েছিস, নিজের স্বামীর বাড়িতে থাকাটাই বেটার হবে, পরে দেখা যাবে কি করা যায়। তো আরও ওকে কিছু কথা বললাম যে ভাই ভালো হলে ভাই বউ হবে না, ভাই বউ হলে ভাই হবে না, ভেস্তে হবে না। মেয়েদের জীবনটা এমন কঠিন, মেয়েদের কোথাও আশ্রয়ের জায়গা হয় না। ভাই যদি বলে থাক, কিছুক্ষণ পর যাস কি কাল যাস, 1-2 দিনের জন্য বেড়াতে গেলেও কিংবা 1-1.5 ঘন্টার জন্য গেলেও, যদি ভাই বলে থাক কাল যাস কিংবা পরে যাস, ভাই বউ টপ দিয়ে উঠে বলবে কি জানেন, ও কেন থাকবে, ওই কিসের জন্য থাকবে, ওর থাকা লাগবে কে। তখন এই কথাটা শুনলে কিন্তু আপনি কলিজা ছিদ্র হয়ে যাবে। আহারে, মেয়েদের জীবন একই প্লেটে খেয়ে বড় হওয়া ভাই বোন, তাদের মায়া ছিন্ন হয়ে যায় শুধু ভাই বউয়ের কারণে। ভাই যদি বলে থাক পরে যাসনি 1-1.5 ঘন্টার জন্য গেলেও, আর ভাই বউ লাভ দিয়ে উঠে বলবে কি ওই কিসের জন্য থাকবে, ওর থাকা লাগবে কে। তখন পেটের ভাত চাল হয়ে যাবে। তো তুই কিন্তু সঠিক সিদ্ধান্তই নিয়েছিস, স্বামীর বাড়িতে থাকাটাই ভালো হবে। তো আমার মতামতে তাই, আপনাদের মতামতে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। কেমন? আসসালামু আলাইকুম।